সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব বলের মতো ফুলকো ফুলকো নান রেসিপি। এর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 চামচ ইস্ট নিয়েছি, এক কাপ হালকা উষুম গরম দুধ। এখানে চাইলে আপনারা হালকা গরম জলও ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো চিনি, সাদা তেল। এখানে 1.5 কাপ মতো, মেজারমেন্ট কাপের 1.5 কাপ আমি এখানে ময়দা নিয়েছি। ময়দা নিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এরকমভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আরও কিছুটা পরিমাণ আমি সাদা তেল এখানে মাখিয়ে নিয়ে রেখে দেব, যাতে উপর দিকে এরকম শুষ্ক না হয়ে যায়। তাই আমি এটা রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। একটা পরিষ্কার ঢাকনা দিয়ে একটা পরিষ্কার কাপড় আমি ভিজিয়ে নিয়ে এটা নিংড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে এখানে শুষ্ক না হয়। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আমি এটা ভালোভাবে আর সফট ডো করে নেব। দেখে বুঝতে পারছেন, এটা আমি পুরো কাছ থেকে দেখাচ্ছি। একেবারে ডোটা কিন্তু সফট মসৃণ হয়ে গেছে। এরকমভাবে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে, তাহলে প্রত্যেকটা কিন্তু নান বলের মতো হয়ে ফুলবে। এরকমভাবে এখান থেকে আমি ছোটো ছোটো লেচি করে নিলাম, যেমনটা সাইজ করবেন। আমি এখানে 5টা লেচি কেটে নিলাম, যাতে একে সবগুলো সমান হয়। লেচি করে নিয়েছি। এখন এখান থেকে আমি বেলন পিড়ি নিয়ে এর মধ্যে ময়দা দিয়ে এটা বেলে নেব বলে আমি ময়দা বেলন পিড়িতে লাগিয়ে নিয়ে এখন এরকমভাবে বেলে নিয়ে এটা একটু মোটা করে রাখতে হবে। এখানে একেবারে পাতলা রুটির মতো বেলা যাবে না। এরকম গোলভাবে আমি সবগুলোই নান তৈরি করে নেব। অন্যদিকে ওভেনে একটা ফ্রাই প্যান বসে এখানে হিট করে নিলাম। তারপরে এখানে অল্প জল দিয়ে এরকমভাবে আমি পুরো প্যানটাকে মুছে নেব। এরকমভাবে পুরো প্যানটা আমি মুছে নিয়েছি, তাহলে এখানে হিটটা ব্যালেন্স আছে। এখন এর মধ্যে আমি নান রুটিগুলো দিয়ে দিলাম। আমি এখানে ঘি তেল ছাড়া এটা এখন সেঁকে নিচ্ছি। এরকমভাবে এক সাইড আমার সেঁকা হয়ে গেছে, অপর সাইড এরকমভাবে রুটির মতো করে এটা সেঁকে নেব, তাহলে একই রকমভাবে বলের মতো ফুলে উঠবে। এরকমভাবে দেখে বুঝতে পারছেন আমি 3 নম্বর ধাপে এটা এসেছি। এখন কিন্তু এরকমভাবে রুটির মতো ফুলে গেছে। এখন দেখে বুঝতে পারছেন, এরকম একটু কালার করে আমি ফুলে নিচ্ছি এবং কালার করে নিচ্ছি। এটা মিডিয়াম হিটে রেখে দিতে হবে, তারপর কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে। আমি পরে রসুনকে গ্রেট করে নিয়েছিলাম, ধনেপাতা, আদা কুচি এরকমভাবে গ্রেট করে নিয়ে আমি এর তেলের মধ্যে এটাকে আবার সেঁকে নিলাম। এটা আবার তৈরি হয়ে গেল গার্লিক নান রেসিপি। এরপরে চলে আসছি আমি নানের সঙ্গে খাওয়ার জন্য পনির দো পেঁয়াজ। এখন পনির কারি যে কোনো কিছু এখানে রেসিপি তৈরি করা যেতে পারে। আজকে আমি তৈরি করে নিয়েছি পনির দো পেঁয়াজা। এর জন্য প্রথমে আমি 1 চামচ এখানে পোস্ত নিয়েছি, 1 চামচ চারমগজ। এগুলোকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা ভিজিয়ে রাখলে পিসাটা তাড়াতাড়ি হয় এবং মসৃণভাবে পিসা হয়। এদিকে আমি 10-12টার মতো কাজু নিয়েছি, এটা নিয়ে এখন পিষে নেব। এইদিকে বেরেস্তা 2 চামচ মতো আগে থেকে পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম। পেঁয়াজটাকে এখন আমি ঠান্ডা করে নিয়ে পেঁয়াজের বেরেস্তা ঠান্ডা করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার জারের মধ্যে 2টো টমেটো আর বেরেস্তাটা দিয়ে এটাকে পেস্ট করে নেব। এখানে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, তাই আমি এরকম বেরেস্তাটা তৈরি করে নিলাম। এখন এর মধ্যে আমি যে তেলটা আমি ছেঁকে উঠে নিয়েছিলাম পেঁয়াজটাকে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা অর্ধেক করে দিয়ে এটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে তখন আমি এর মধ্যে যে বেরেস্তা টমেটো পেস্ট করে রেখেছিলাম আর কাজু, পোস্ত, চারমগজ যেগুলো বেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন এটা দিয়ে মশলাটা ভালোভাবে কষতে থাকবো। এদিকে আমি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরা ধনে পাউডার, এখানে বেশি পরিমাণ লাগবে না যেহেতু আমার পনিরের পরিমাণও কম আছে, তাই আমি এগুলো অর্ধেক করে আমি দিয়েছি। আর দিচ্ছি কালার হওয়ার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করি, চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি। এখানে রসুন, আদা বাটা আর লঙ্কা বাটা সবগুলো মিলিয়ে 1/2 চামচ মতো হবে, যেহেতু সবগুলো অল্প পরিমাণে, তাই অল্প পরিমাণে মশলা আমি ব্যবহার করেছি। এখন মশলাটা ভালোভাবে কষে নেবে। কষতে দেখে বুঝতে পারছেন জল কিন্তু অনেকটা টেনে গেছে আর তেলটা কিন্তু সাইড থেকে ছাড়তে শুরু করেছে। যেহেতু আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, তাই এখানে ততটা তেল বেশি ছাড়বে না। মশলাটা মোটামুটি 5 থেকে 7 মিনিট কষা হয়ে গেছে। এখন মশলাটাতে আমি দিয়ে দিচ্ছি এখানে বড় করে পেঁয়াজ আমি এই পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছিলাম, যেহেতু আমি পনির দো পেঁয়াজা করছি। আর ক্যাপসিকাম আগে থেকে বড় করে আমি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে আমি এখানে 3-4 মিনিট নেড়ে চেড়ে এটা কষে নিলাম। যখন আদা সেদ্ধ হবে তখন আমি এর মধ্যে গরম জল আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর পনিরগুলো হালকা করে ভেজে রেখেছি, সেই পনিরগুলো এখন এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো।
3 থেকে 4 মিনিটের জন্য পনির বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না, যেহেতু এটা নরম হালকা ভাজা আছে। এর উপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে ধনেপাতাটা সেদ্ধ হয়ে গেলে এরকমভাবে নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিট মতো ফুল ফ্লেম আমি একটু ফুটে নেব। তারপর ওভেন বন্ধ করে দেবো। এখন সার্ভিং প্লেটে একটা উঠিয়ে নেব। এর সঙ্গে রুটি, পরোটা, নান, রুটি যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।